যোগ্যতার প্রাপ্য থেকে কেউ বঞ্চিত, কেউ হারিয়েছেন হকের চাকরি। দুর্নীতির এই বঞ্চনার শেষ কোথায়? জবাব চাইতে মুখ্যমন্ত্রী শরণাপন্ন হওয়ার আশায় নবান্ন অভিযানের পরিকল্পনা করেছিল চাকরি প্রার্থী, চাকরিহারা, চাকরিজীবী ঐক্যমঞ্চ। কিন্তু সেই পরিকল্পনাও কিছুদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত ঐক্যমঞ্চের। মূলত শুক্রবার পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে এক প্রস্থ বৈঠক সেরেছেন চাকরিহারাদের একাংশ। পুলিশের তরফে এরকম আশ্বাস পেয়েই অভিযান স্থগিত রেখেছেন তারা সাময়িকভাবে। যদিও এই পরিকল্পনা বাতিল নয় একেবারেই, বরং মুখ্যমন্ত্রীর দেখা করার সুযোগ না দিলে বাড়বে আন্দোলনের ঝাঁঝ, হুঁশিয়ারি ঐক্যমঞ্চের। সরাসরি আমরা আমাদের যন্ত্রণার কথাটা তুলে ধরেছিলাম। ওনারা আশ্বস্ত করলেন যে আমরা এই যন্ত্রণার বার্তাটা সর্বোচ্চ লেভেল পর্যন্ত পৌঁছাবো এবং দ্রুত সমাধানের জন্য একটা পদক্ষেপ নেব। তাই সেই কথা শুনে আমরা সংগঠনের সকল সদস্যের সঙ্গে আলোচনা করে কখনো কখনো দুপা এগোতে হয় বা কখনো দুপা পিছোতে হয়, তা সেই হিসাবে একটা প্রশাসনকে আমরা সাময়িক সময় দিচ্ছি। স্থগিত হয়েছে অভিযান। প্রশাসনকে রফাসূত্র খুঁজে দেওয়ার সময় দিয়েছে চাকরিহারা ও চাকরি প্রার্থীদের ঐক্যমঞ্চ। কিন্তু থেমে নেই লড়াই। এই লড়াই আন্দোলন চলবে হারানো চাকরি ফিরে পেতে, যোগ্যতার প্রাপ্য মূল্য বুঝে নিতে। আর এই মরণপণ লড়াইতে পাশে থাকার আর্জি জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে চিঠি পাঠিয়েছেন চাকরিহারারা। আমরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাশয়কে চিঠি পাঠিয়েছিলাম। আমরা কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে চিঠি পাঠিয়েছিলাম মহাশয়কে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহাশয়কে চিঠি পাঠিয়েছিলাম। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকেও আমরা চিঠি পাঠিয়েছি। আমরা চেয়েছি আমাদের পাশে সকল স্তরের মানুষ, পতাকা ছাড়া আমাদের এই বঞ্চনা, এই দুর্নীতির শিকারে যারা আমরা রাস্তায় পড়ে আছি, তার দাবি দেওয়ার আদায়ে আমাদের পাশে থাকুক। যোগ্যতার মূল্য মিলবে কবে? কবে স্বাভাবিক ছন্দে ফিরবে জীবন? উত্তরের অপেক্ষায় সমগ্র নাগরিক সমাজকে পাশে নিয়ে লড়তে চায় চাকরিহারা চাকরিজীবীরা। পাশে থাকার আবেদন কাদম্বিনীর হতভাগ্য পরিবারকেও। এখন বঞ্চিতদের কাতর আরতিতে সমাজের হর্তাকর্তা বিধাতারা আদৌ আন্দোলনে সামিল হবেন কিনা সেটাই দেখার। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।